হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছে? আমি বেশ ভালো আছি। আমি দেখো এখানে মুখে টুকে ঢাকা দিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে সকাল সকাল চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি যাচ্ছি অষ্টমঙ্গলাতে। অষ্টমঙ্গলা বলতে গানের শেষ দিন, যখন অনুষ্ঠান শিবায়ন শেষ হয়ে যায়, তারপরে পুরো গ্রামের লোকজনে ওখানে গিয়ে ঠাকুরের কাছে নিজেদের ফ্যামিলির মেম্বারদের নাম জানিয়ে মায়ের কাছে বন্দনা করায়। তো আমিও তাই চলেছি আমার পরিবারের সবার নামে বন্দনা করাতে। পয়সা হাতে নিয়ে নিয়েছি আর কাগজে নাম লিখে নিয়েছি। অনেক নাম বলতে অনেক সময় লাগবে, তাই কাগজের মধ্যে লিখে দিয়েছি। ওনারা দেখে দেখেই বন্দনা করবেন। তারপরে বাতাসা লুট হবে, হলেই পুরো আজকের মতো অনুষ্ঠান শেষ। আর হ্যাঁ, আজকে কিন্তু কিছুই নেই, পুজো বলেই কিছুই নেই। আজকে শুধু অষ্টমঙ্গলতা হলেই ব্যাস শেষ। তো তাই যাচ্ছি। আর দেখো একেবারেই ফাঁকা হয়ে গেছে। কালকে রাত থেকে যে যাত্রা হয়েছিল, সকাল অবধি প্রচুর লোকজনে ছিল। এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু যারা ওই মায়ের কাছে নাম জানাতে এসেছেন শুধুমাত্র তারাই রয়েছে, নাহলে খুব বেশি কিন্তু কেউ নেই। আর সত্যি মন খারাপ লাগছে। বেশ দুদিন ধরে জায়গাটা খুবই জমজমাটে ছিল, আজকে পুরো ফাঁকা, কেউ নেই। এই যে সবাই নাম জানাচ্ছে আর এখন আমি একটু বসে রয়েছি। একটু ফাঁকা হলে তারপরেই যাব ভেতরে, কারণ এত ভিড়ের মধ্যে যদি যাই হাফ নাম বলবে, হাফ নাম বলবেই না। সেই কারণে একটু ফাঁকা হলে তারপরে শান্তিভাবে নামটা দেওয়াবো। যাই হোক, ভিড়টা কিন্তু আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার ভাবছি ভেতরে গিয়ে কাগজের লিস্টটা দিয়েই দেবো। আজ 3 দিন ধরে এই ভাইপো, আমার দাদা আর একটা ভাইয়ের ঠিকমতো ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি। কারণ পুরো গ্রামের পুজো অনুষ্ঠানের দায়িত্ব ওদের উপরে ছিল। প্রতি বছরই থাকে, যে কোনো পুজো অনুষ্ঠানের দায়িত্ব ওদের উপরে থাকে। তো তাই ঠিকমতো করে ওদের ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি। আজকে অনুষ্ঠান যেহেতু শেষ, ওনাদের টাকা পেমেন্ট করে দিয়ে তারপরে প্যান্ডেলবেলার সমস্ত টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে গিয়ে দাদা বলছে আজকে খাওয়া দাওয়া করে প্রচুর ঘুমোবো, আজ আর বেরোবো না। তো দেখো একেবারে ফাঁকা হয়ে গেছে, 2-1 জন রয়েছে। তাই দিদা বলল আমি যাচ্ছি ভেতরে, তুই দাঁড়া। তো তাই দিদা ভেতরে চলে গেছে, আর ছেলেকে নিয়ে আসেনি, কারণ একটু পরেই চলে যাব। আর ছেলে ঘুমের মধ্যে এলেই তো ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। তাই তো আর জানো তো আমার কথাগুলো একটু কেমন শোনাবে, কারণ আমার গলার ভয়েসটা বসেই গেছে। কথাই বলতে কালকে পারছিলাম না, এতটা ব্যথা ছিল আর বসে গেছিলো। প্রচণ্ড ঠান্ডা তো লেগেইছে, তারপরে প্রচুর চিৎকারও করেছি। তো সেই জন্যই গলাটা আরও বেশি বসে গেছে। মঙ্গলা প্রায় শেষ, আর এদিকে বামুন কাকু কিন্তু আমাদের নাম জমা দেওয়ার আগে সবার নাম বলেই দিয়েছে। অষ্টমঙ্গলা শেষ হয়ে গেছে, আর এবার শুরু হয়ে গেছে কীর্তন আর হরির লুট। এটা হয়ে গেলে এবছরের মতো দেশের মায়ের পুজো অনুষ্ঠান টোটালি কমপ্লিট। দেশ পুজো কমপ্লিট হয়ে গেলেও আরও অনেক কিন্তু অনুষ্ঠান আমাদের গ্রামে এখনও রয়েছে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। টুকটাক অনুষ্ঠান তো আমাদের গ্রামে চলতেই থাকে। যাই হোক, চারঠামে আমাদের এখানে রয়েছে বৈশাখী শ্যামা মায়ের পুজো, শ্যামা কালী পুজো। তোমাদের সবাই কিন্তু নিমন্ত্রণ রইল, অবশ্যই সবাই এসো আমাদের এখানে অনুষ্ঠান দেখতে। এখন চলছে হরির লুট। তো চলো, হরির লুটটা হয়ে গেলে তারপরে ফিরবো বাড়ি। মনের আনন্দে বলো গরি ভজ বৃন্দাবন, আরে যেখানে যে ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বলো গরি ভজ বৃন্দাবন, আরে শ্রীরাম সুদাম রাম সুদাম যত সখাগণ। মনের আনন্দে বলো গরি ভজ বৃন্দাবন, আরে যেখানে যে প্রসিদ্ধ সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আবার সে গৌরবর নামের বাদে পদ্ম করি যায়, হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস। আবার 3 বার ঘুমে রাখি মস্তকে তুলিল, 3 বার ঘুমে রাখি মস্তকে তুলিল। আবার ভক্ত
পুণ্যিত বদনে সবাই বল হরি 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 বল হরি
আরে ধুলা মাখা ধুলি মাখা সম্পূর্ণ হইল ওগো পুণ্যিত বদনে সবাই হরি হরি বল 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 হরি প্রেম শিখায় শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু অদ্বৈত রাধা গৌরাঙ্গ মহাপ্রভু नित्यानंद की अद्वैत की शिवाधार की शीतला माता की मनसा माता की देशवासी की कोल करताल की गृहस्थी बालक वाले ওখান থেকে ফিরে এসে পুরো হাঁপিয়ে গেছি, কারণ যখন এলাম তখন সূর্যি মামা মাথার উপরে আরও বেশি চড়াওভাবে বেরিয়ে গেছে, পুরো ঝলসে হয়ে যাচ্ছিলাম। আর এসে দেখি মা সমস্ত জোগাড় করে নিয়েছে রান্নার, আর আমাকে রান্নাটা করতে হবে। রান্না বলতে পুরো রান্না নয়, কিছুটা রান্না আমি করব, কিন্তু তার আগে দেখো আমার গলার মধ্যে কীরম আবার বড় বড় হয়ে র্যাশ বেরিয়ে গেছে। এগুলো কিন্তু ঘামাচি নয়, মা বললো ডেটল আর সুতোর লাগালেই মোটামুটি ভালো হয়ে যাবে, ওই লাগাচ্ছি। যাই হোক, চলো আগে আমি চিকেনটা রান্না করে নিই। এই যে আমি এদিকে চিকেনটা রান্না বসিয়েই দিয়েছি, এখন হচ্ছে গিয়ে মাংসটা কষা হচ্ছে আর কত জল ছেড়ে বেরিয়েছে। আলুটা একটু পরেই দেব। এই গরমে আমার মনে হচ্ছে আমি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, আমার মাথা শুধু যেন বন বন করছে, আর গরমে যেন একদম সেদ্ধ সেদ্ধ আমিই হয়ে যাচ্ছি। তার উপরে কিন্তু লেগেছে ঠান্ডাটা কোথা থেকে লেগে গেলে ওই গরমে আমি নিজেও জানি না। আর কালকে অনেক রাত পর্যন্ত, প্রায় ওই ভোর পর্যন্ত অনুষ্ঠান দেখেছিলাম, তাই এখন ঘুম পাচ্ছে। আর রান্না টান্না কমপ্লিট হলে তারপরে কিন্তু গিয়ে আগে খাওয়া দাওয়া করে ঘুমোবো। এখানে এই যে মা রান্না করছে, আর রান্না করবে বাটা মাছের তেল ঝাল, সঙ্গে রান্না করেছে আলু কুঁদরি ভাজা, পটল ভাজা আর বেগুনি ভাজা। আর এখানে যে বাটা মাছ আর একটা মাছের তরকারি রয়েছে, ওটা কালকের রান্না ছিল, ওটাকে মা গরম করবে। এখন এই কাঁটা চচ্চড়িটা হয়ে গেলেই মা বাকি রান্নাটা করবে। গরম শীত বর্ষা যাই হোক না কেন আমার ছেলের দুষ্টুমি বন্ধই হবে না, চারিদিকে আবার জিনিসপত্র ছড়িয়ে দিয়েছে। আর এই যে মাঝে মাঝে মেঝের ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এগুলোতে কার্পেটটা যে দেওয়া ছিল আমার ছেলেই কিন্তু ছিঁড়ে একেবারে উদ্ধার করে ফেলেছে। কি খাবি, চকলেট না জুস? ওয়ারিস খা, মাংস খেয়ে নাও চিচি। আর এই ভদ্রলোকে তো কোথাও বসে শান্তিই হচ্ছে না, তাই দুয়ারে এসে বসেছে আর নিয়ে নিয়েছে বাটিতে করে চিকেন কষা খাবে, সঙ্গে মুভি দেখবে না তা কী করে হয়, তাই এখন মুভি ডাউনলোড করতে মহারাজা ব্যস্ত। ছেলেকে বললাম খেতে, ও কিন্তু দৌড় দিয়েছে খাবে না বলে, দেখো। আর দিদাকে টেনে টেনে নিয়ে আসছে কিছু নেবে বলে, তোমাকে নিয়ে আসছে চকলেট খাবে বলে। এই দেখো আমার চিকেন রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবার জন্য বাটি নিয়ে নিয়েছি, সবার জন্য আমি চিকেনটা বেড়ে দেবো, আর বাকি সব কিছু মা বেড়ে দিচ্ছে। সবাই এবার খেতে বসবে। এদিকে হয়েছে আরেক বিপত্তি, বাবা খেতেই ছিল, হঠাৎ করে বাবার কাছে কল এলো যে বাবাকে এখনই যেতে হবে। তাই বাবা রেডি হয়ে গেছে, ঠিকমতো করে খাওয়া দাওয়াও করেনি। বাবার মনটা তো প্রচুর খারাপ হয়ে গেছে, সঙ্গে কিন্তু আমাদেরও সবার মনটা খারাপ। হঠাৎ করে ঠিকমতো খাওয়া দাওয়া না করে বাবাকে কেন এই রোদ্দুরের মধ্যে চলে যেতে হচ্ছে, সেই নিয়ে সবার কিন্তু প্রথমে অনেকটাই প্রশ্ন ছিল যে হঠাৎ কেন এই সময়ে যেতে হচ্ছে, বিকেলে গেলেই হতো বা কালকে গেলেও হতো, কিন্তু কি করবে, বাবা বললো যে আর্জেন্ট আছে, তাই বাবাকে এখনই চলে যেতে হবে, তাই বাবা চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে শুরু করে দিয়েছে তার জেদ, ও ভেবেছে কোথাও ঘুরতে যাচ্ছে দাদু, তাই ও জেদ করছে সঙ্গে যাবে বলে। টুপি নেই,
তখন বাবাকে হঠাৎ করেই ওভাবে যেতে হলো, সেই কারণে আজকে দিদার পালা পড়েছে গাছে, সমস্ত শাক গাছ সবজি গাছে জল দেওয়ার। তাই দিদা ওদিকে জল দিচ্ছে, আর এদিকে দাদা এনেছিল কই মাছ, তাই মা ওগুলো এখন বাছতে বসেছে। আমি বসেই ছিলাম, তারপরে হঠাৎ দেখি ছোটো জেঠিমা আমাকে ডাকলো, তাই ওনার কাছে গেছিলাম। আর গিয়ে দেখি আমার হাতে এঁচোড়টা কেটে ধরিয়ে দিল, বললো এটা নিয়ে যা, কালকে জামাই বাড়ি গেলে নিয়ে যাবে। আর এদিকে সন্ধে হতে না হতেই পিসিমণি আর ভাইঝি চলে এসছে। যেহেতু আগে ওই ভাইঝিটা আমাদের বাড়িতে ছিল, তাই পিসি বললো ওকে থাকতে, একসঙ্গে বাড়ি ফিরবে। আজকেই দিয়ে আসার কথা ছিল, কিন্তু পিসিমণি যখন দুপুরে ফোন করে বলল যে আমরা যাচ্ছি, তো সেই জন্য ওকে আর দিতে যাইনি, একেবারে কালকেই ওকে দিতে যাব। আর এদিকে পিসিমণি নিয়ে চলে এসেছে ফুচকা, সবাই মিলে এখন শুরু করব ফুচকা খাওয়া। আর গরমের মধ্যে টক খেতে তো সবার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই ফুচকাটা এখনই খেয়ে নেব সবাই মিলে। পিসি আনার সঙ্গে সঙ্গে সবাইকে বলছে যে ফুচকা খেয়ে নাও, তাই সবাই মিলে এখন বসে গেছি আমরা ফুচকা খাবো বলে। আর এসে হাঁপিয়ে গেছে মা, তাই ওদের জন্য সব ঠান্ডা বের করতে গেছে, আর ছেলের ওখানে দুষ্টুমি তো চালুই আছে। তো চলো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিই। আর আমার ফোনে চার্জও শেষ হয়ে এসছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।